রাষ্ট্র হিসেবে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৭৭ বছরের ইতিহাসে এবার মহাবিপদে পড়েছে ইসরায়েল। এতদিন বিভিন্ন দেশে হামলা, দখল, গণহত্যা ও গুপ্ত হত্যা করলেও নিজেদের ভূমিকায় পাল্টা হামলার শিকার হতে হয়নি। কিন্তু এবার ইরানের প্রতিশোধের আগুনে পুড়ছে দেশটি। ইতোমধ্যে দেশটির প্রায় ১/৩ ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। এখন সাইরেন বেজে উঠলে আতঙ্কে বাংকারে পালাচ্ছেন ইসরায়েলিরা। অনেকে ভয়ে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে তা প্রকাশ করতে পারছে না ইসরায়েলের গণমাধ্যম। তবে এসব ক্ষয়ক্ষতির চেয়ে ইহুদি জনগোষ্ঠী নিরাপত্তা নিয়ে মহাবিপদে পড়েছে ইসরায়েল। লাখ লাখ ইহুদি এখন ইসরায়েলকে নিজেদের জন্য নিরাপদ ভূমি মনে করতে পারছে না। ফলে তারা দেশ ছেড়ে পালাতে মরিয়া। হাজার হাজার ইহুদি জর্ডান ও অন্যান্য দেশের বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়েছে। প্রতিদিনই পালাচ্ছে তারা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইরানের হামলায় এখন পর্যন্ত প্রায় ৪,০০০ ইসরায়েলি নাগরিক বাড়িঘর হারিয়েছে। ইসরায়েলিরা দল বেঁধে পাহাড়ের দিকে ছুটে যাচ্ছে। অনেকে দল বেঁধে জর্ডানে প্রবেশ করছে। ৭৭ বছরে ইসরায়েলের নাগরিকরা এমন পরিস্থিতিতে পড়েনি। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের কারণে বিশ্বব্যাপী তুমুল উত্তেজনা ও আতঙ্কের মধ্যে ইসরায়েলে বসবাস করা ২.৫ লাখ নাগরিককে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক বিমান পাঠাচ্ছে। আল জাজিরার দেয়া তথ্য অনুযায়ী ইসরায়েলে বর্তমানে প্রায় ২.৫ লাখ ফরাসি নাগরিক বসবাস করছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইরান, যুক্তরাজ্য, ইরাক, লেবানন সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনকালে ফিলিস্তিনিরা যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ সময় দুটি বিমানে হামলা করে তারা। উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই প্রাণহানি ঘটেছে। সামরিক স্থাপনার পাশাপাশি ধ্বংস হচ্ছে বেসামরিক সম্পদও। শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কাও প্রবল। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা বিশ্ব মূলত দুই ভাগে বিভক্ত। সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার মধ্যে দোষারোপ করছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।